চলে এসেছি আমরা আমাদের পরের ভিডিওতে, সেটা হচ্ছে প্রসেস শিডিউলিং। প্রসেস শিডিউলিং, শিডিউলার্স। আচ্ছা, তার আগে আমরা জেনে নিই জব কিউ অ্যান্ড রেডি কিউ। প্রথমে হচ্ছে আমাদের জবসগুলোকে আমরা বলেছিলাম যে ডিস্কের মধ্যে আগে লোড করা হয়, তাই তো? ডিস্কের মধ্যে লোড করা হয় এবং সেখানে সমস্ত জবসগুলোকে লোড করা হয়, যেমন জব 0, জব 1 এরকম ভাবে, এবং সেটাকে আমরা বলি জব পুল। ঠিক আছে, তার মানে যে জবগুলো প্রথমে একটা জব পুলে থাকছে, এই যে একটা জব পুল ক্রিয়েট করা হলো, এবং যে তার মানে কি জবগুলো একটা কিউতে থাকছে, যে একটার পর একটা। কিউ মানে কি? FCFS মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ঠিক আছে, সেই বেসিসে থাকছে। তাহলে কিউতে থাকছে, সেই জবগুলো একটা কিউতে থাকছে। তার মানে যে জবগুলো প্রথমে আমরা একটা কিউতে আনছি এবং সেই কিউটাকে আমরা বলছি জব কিউ। ঠিক আছে, এটাকে আমরা বলছি জব কিউ। এবার এই জব কিউ থেকে যখন আমরা প্রসেসগুলোকে মেমোরিতে লোড করছি ফর এক্সিকিউশন, তার মানে কি সেই জবগুলো হচ্ছে রেডি ফর এক্সিকিউশন, এবং সেইগুলোকে আমরা বলছি রেডি কিউ। সেইগুলোকে আমরা বলছি কিন্তু রেডি কিউ। ওকে, তাহলে যে জবসগুলো প্রথমে একটা কিউতে থাকছে তাকে বলছি জব কিউ, আর যে জবসগুলো আমাদের রেডি কিউতে মানে রেডি ফর এক্সিকিউশন একটা মেমোরিতে লোড হচ্ছে বা মেইন মেমোরিতে লোড হচ্ছে, তাকে আমরা বলছি রেডি কিউ। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস থাকে, দ্যাট ইজ কল্ড ডিভাইস কিউ। সেটা কি জিনিস? ডিভাইস কিউ মানে হচ্ছে যে কোনো একটা প্রসেস ধরো ওয়েট করে রয়েছে ইনপুট আউটপুট ডিভাইসটাকে অ্যাক্সেস করবার জন্য, সেইটাকে আমরা বলি ডিভাইস কিউ। এবং এই কিউতে প্রত্যেকটা জব কিন্তু ওয়েট করে ফর অ্যাক্সেস অফ ইনপুট আউটপুট ডিভাইস। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল এখানে তিনটে কিউ। ওয়ান ইজ জব কিউ, অ্যানাদার ইজ রেডি কিউ, অ্যানাদার ইজ ডিভাইস কিউ। ওকে, এবার হচ্ছে আমরা দেখব কি প্রসেস কন্ট্রোল ব্লক। প্রসেস কন্ট্রোল ব্লকে যা যা ইনফরমেশন থাকে সেটা আমরা একটা স্ট্রাকচারের মধ্যে ফেলতে পারি। কি থাকে? প্রথমে হচ্ছে পিআইডি টি পিআইডি। এটা কি? এটা সি তে করছি কিন্তু আমরা। ঠিক আছে, পিআইডি টি পিআইডি সেটা কি? এটা হচ্ছে আমাদের প্রসেস আইডেন্টিফায়ার, বা আমরা যেটা বলি প্রসেস নাম্বার। ওকে, নেক্সট হচ্ছে লং স্টেট, মানে এটা হচ্ছে আমার স্টেটটা, প্রসেস স্টেট। এগুলো আমরা প্রত্যেকটা দেখতে পাচ্ছি পিসিবি বা প্রসেস কন্ট্রোল ব্লকের যে ইনফরমেশন গুলো, সেগুলো কিন্তু আমরা এইভাবে স্টোর করছি। আচ্ছা, একটা প্রসেসের মধ্যে দুটো জিনিস থাকতে পারে, একটা হচ্ছে প্যারেন্ট প্রসেস আর একটা হচ্ছে চাইল্ড প্রসেস। মানে কি? প্যারেন্ট মানে হচ্ছে যে, প্যারেন্ট মানে কি আমরা জানি যার থেকে একটা প্রসেস তৈরি হয়েছে, যার থেকে একটা প্রসেস তৈরি হয়েছে তাকে আমরা বলি প্যারেন্ট প্রসেস। এবং চাইল্ড কাকে বলি? যার থেকে কোনো নতুন প্রসেস ক্রিয়েট হয়, যার থেকে কোনো নতুন প্রসেস যে ক্রিয়েট হলো সেই নতুন প্রসেসটাকে আমরা বলি চাইল্ড। তাহলে প্যারেন্ট কাকে বলি? যে
যার থেকে কোনো নতুন প্রসেস ক্রিয়েট হয় তাকে বলি প্যারেন্ট, এবং যে নতুন প্রসেসটা ক্রিয়েট হলো তাকে আমরা বলি চাইল্ড। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের আনসাইন্ড ইন্ট। আনসাইন্ড ইন্ট টাইম স্লাইস। এটা কি হচ্ছে আমাদের? এটা হচ্ছে আনসাইন্ড ইন্ট টাইম স্লাইসটা কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের ইনফরমেশন অ্যাবাউট সিপিইউ শিডিউলিং, সিপিইউ শিডিউলিং এর ইনফরমেশন। ওকে, এরপরে হচ্ছে স্ট্রাক্ট। স্ট্রাক্ট কি হবে আমার? প্যারেন্ট স্টার প্যারেন্ট, ঠিক আছে। চাইল্ড এটা হয়ে যাবে চাইল্ড। তাহলে কি হলো? এটা হচ্ছে প্যারেন্ট, পয়েন্টার্স টু দ্য প্যারেন্ট, এটা হচ্ছে চাইল্ড প্রসেস, এটা হচ্ছে লিস্ট অফ ওপেন ফাইলস, আর এটা হচ্ছে মেমরি ম্যানেজমেন্ট ইনফরমেশন। লিস্ট অফ ওপেন ফাইলস, এটা হচ্ছে মেমরি ম্যানেজমেন্ট ইনফরমেশন, ঠিক আছে। এটা হচ্ছে চাইল্ড প্রসেস, আর এটা হচ্ছে প্যারেন্ট প্রসেস। এগুলোকে কিন্তু আমরা একটা স্ট্রাকচারের মধ্যে এইভাবে ডিফাইন করলাম, ঠিক আছে। এটা হচ্ছে পিসিবির আমাদের যা যা ইনফরমেশন ছিল সেগুলো। ওকে, এবার যদি পিসিবির ইনফরমেশন গুলো কিন্তু তোমার কানেক্টেড থাকে ইন আ কিউ, রেডি কিউতে যখন থাকছে পিসিবির ইনফরমেশন গুলো, সেগুলো কিন্তু একটা লিঙ্কড লিস্টের মতন করে থাকছে। মানে কেমন? লিঙ্কড লিস্টে কি থাকে? একটা হেড পার্ট, একটা টেল পার্ট কি থাকছে, এটা কিন্তু এরকম ভাবে পয়েন্ট করে থাকছে প্রত্যেকটাই। পিসিবি 0, ধরো 0, পিসিবি 1, এইভাবে কিন্তু পয়েন্ট করে থাকছে পিসিবি 2, ঠিক আছে। কিভাবে থাকছে? রেডি কিউ। তার একটা হেড পার্ট থাকছে, একটা টেল পার্ট থাকছে। হেড পার্টটা কিন্তু এইভাবে পিসিবি 0, পিসিবি এইভাবে কানেক্টেড থাকছে,
পিসিবি 0, পিসিবি 1, পিসিবি 2 এবং সো অন। ঠিক আছে, এইভাবে কিন্তু পিসিবির সাথে কানেক্টেড থাকছে রেডি কিউ। রেডি কিউতে পিসিবি গুলো কানেক্টেড থাকছে। ঠিক আছে, ওকে। ধরা যাক কারেন্ট স্টেট যেটাকে কারেন্ট যে আমার প্রসেসটা চলছে, ঠিক আছে, সেটা তো একটা স্টেটকে পয়েন্ট করে রয়েছে। এবার সেটাকে যদি আমি একটা নিউ স্টেট বলে একটা কিছুর মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু এই কারেন্টের যে স্টেটটা সেটা কিন্তু নতুন ভাবে চেঞ্জ হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা একটা নতুন স্টেট তৈরি করতে পারি বা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, মানে কারেন্ট স্টেট যেটাকে পয়েন্ট করে রয়েছে সেটাকে আমি নিউ স্টেটের মধ্যে লিখে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমরা কিভাবে একটা স্টেটকে চেঞ্জ করতে পারি। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা। এবার যখন একটা প্রসেস রেডি কিউতে আসলো, এবার শিডিউলার ওকে ডিসপ্যাচ করবে, তাই তো? সেটা কি হলো, সিপিইউতে গেল। ঠিক আছে, এবার এইখানে কিন্তু চারটে ডিফারেন্ট অপারেশনস বা জিনিস হতে পারে, ইভেন্ট হতে পারে। কি কি হতে পারে? ইনপুট আউটপুট রিকোয়েস্ট আসতে পারে। ঠিক আছে, তাহলে ও কিসে যাবে? ইনপুট আউটপুট কিউতে যাবে এবং সেখান থেকে ইনপুট আউটপুট কমপ্লিশন হবে, হয়ে ও কিন্তু আবার রেডি কিউতে চলে যাবে। ঠিক আছে, ইনপুট আউটপুট রিকোয়েস্ট আসতে পারে, ইনপুট আউটপুট কিউতে যাবে, তখন ও ইনপুট আউটপুটটাকে সলভ করে আবার রেডি কিউতে চলে যেতে পারে। আর একটা হতে পারে কি, টাইম স্লাইস এক্সপায়ার্ড করে যেতে পারে। তখন ও আবার রেডি কিউতে চলে যেতে পারে। আচ্ছা, একটা কি হতে পারে, চাইল্ড প্রসেস ফোর্ক হতে পারে। ঠিক আছে, তার মানে চাইল্ড প্রসেস ক্রিয়েট হতে পারে, আবার তখনও রেডি কিউতে চলে যেতে পারে। বা আর একটা জিনিস হতে পারে, দ্যাট ইজ, আমি এখানে লিখলাম, ইন্টারাপ্ট অকার করতে পারে। ঠিক আছে, ইন্টারাপ্ট অকার করলে কি হবে, সেটা কিন্তু আবার এই রেডি কিউতে চলে যাবে। তার মানে কি, রেডি কিউতে যখন কোনো প্রসেস আসলো সেটা তো সিপিইউতে গেল, যখন শিডিউলার ডিসপ্যাচ করলো, ঠিক আছে, তখন সিপিইউতে চলে গেল। এবার এইখানে চারটে জিনিস হতে পারে। কি কি হতে পারে? ইনপুট আউটপুট রিকোয়েস্ট আসতে পারে, তখন ওই জবটা ইনপুট আউটপুট রিকোয়েস্টকে সার্ভ করতে চলে যাবে এবং ইনপুট আউটপুট কিউতে চলে যাবে এবং সেখান থেকে ইনপুট আউটপুটটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কোথায় চলে যাবে? রেডি কিউতে আবার চলে যাবে। আরেকটা কি হতে পারে, টাইম স্লাইস এক্সপায়ার করে গেছে হতে পারে। আমরা যখন টাইম শেয়ারিং অপশনে যাই তখন কি হয়, তখন তো টাইম, ধরো কারোর জন্য 10 মিনিট দেওয়া রয়েছে, তাহলে সেই 10 মিনিটটা যেই এক্সপায়ার করে গেল ও কিন্তু আবার রেডি কিউতে চলে গেল, হলো। আচ্ছা, থার্ড ইজ চাইল্ড প্রসেস ফর্ক, মানে কি, একটা নতুন প্রসেস ক্রিয়েট হতে পারে, তখন আমরা এই চাইল্ড প্রসেসটাকে ক্রিয়েট করে ও কিন্তু আবার রেডি কিউতে চলে যাবে। আরেকটা কি হতে পারে, ইন্টারাপ্ট, কোন রকমের ইন্টারাপ্ট হতে পারে এবং সেই ইন্টারাপ্টটা কিন্তু ইন্টারাপ্টের জন্য ও মানে সিপিইউ থেকে বাইরে এসে আবার রেডি কিউতে চলে যাবে। ইন্টারাপ্টটা সলভ হয়ে গেলে আবার ও রেডি কিউতে কিন্তু চলে যাবে। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে শিডিউলার্স। শিডিউলার্স মানে হচ্ছে কি, যারা এই যে প্রসেসগুলোকে শিডিউল করছে, মানে কিভাবে প্রসেসগুলো
সলভ হবে, মানে এক্সিকিউট হবে, কখন কে এক্সিকিউট হবে, এই জিনিসগুলো যারা করছে তাদেরকে আমরা বলি শিডিউলার্স। এখানে দু রকমের শিডিউলার্স আছে মেইনলি। ওয়ান ইজ লং টার্ম শিডিউলার্স, লং টার্ম শিডিউলার, আর একটা হচ্ছে শর্ট টার্ম শিডিউলার। লং টার্ম শিডিউলার কারা? যারা জব পুল থেকে জবকে সিলেক্ট করছে এবং সেটাকে মেমোরিতে লোড করছে। লং টার্ম শিডিউলার কি করছে? জব পুল বা যেটাকে আমরা বলতে পারি জব কিউ, সেখান থেকে জবকে সিলেক্ট করছে করে সেটাকে মেমোরিতে লোড করছে। এটাকে আমরা বলছি জব শিডিউলার। ওকে, নেক্সট হচ্ছে শর্ট টার্ম শিডিউলার। শর্ট টার্ম শিডিউলারে কি হচ্ছে? এই যে মেমোরিতে কতগুলো জব চলে এলো, সেখান থেকে শর্ট টার্ম শিডিউলার কি করবে? সিলেক্ট করবে যে কোন প্রসেসটাকে এবার আমি সিপিইউ কে দেব। দ্যাট ইজ কল্ড সিপিইউ শিডিউলার। সরি, CPU scheduler loads selects from memory for CPU execution. এই শিডিউলাররা এমন ভাবে কাজ করে যাতে সিপিইউ কে কখনো আইডল বসতে না হয় এবং যাতে সিপিইউ ইউটিলাইজেশন ম্যাক্সিমাম হয়। এই দুটো মেইনলি হয় শিডিউলার্স। ঠিক আছে, শর্ট টার্ম এন্ড লং টার্ম শিডিউলার। ওকে, আচ্ছা এখানে না দু রকমের প্রসেসেস থাকে। আচ্ছা একটা জিনিস শিডিউলার্সে আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে এই দুটো শিডিউলারের মধ্যে ডিফারেন্স কিসে? এই দুটো শিডিউলারের মধ্যে মেইন যেটা ডিফারেন্স সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, কি রকম ফ্রিকোয়েন্সি? শর্ট টার্ম শিডিউলার আমরা বুঝতেই পারছি যেটা লেস ফ্রিকোয়েন্ট, সরি হাই ফ্রিকোয়েন্ট। কেন? ওরা কিন্তু হাই ফ্রিকোয়েন্ট কেন? ওরা কিন্তু খুব বেশি ফ্রিকোয়েন্টলি জবগুলোকে একটার পর একটা এক্সিকিউট করতে পারে। তাদের ভেতরে টাইম ফ্রেমটা অনেক কম, সেই জন্য ফ্রিকোয়েন্সিটা বেশি। আর লং টার্ম কি করছে? ও তো জব কিউ থেকে জব পুল থেকে জবগুলোকে লোড করে মেমোরিতে রাখছে। তার মানে কি ওর টাইম গ্যাপ অনেকটা বেশি, তার মানে কি লং টার্মে ফ্রিকোয়েন্সিটা অনেকটা কম হয়ে যাচ্ছে। লং টার্মে ফ্রিকোয়েন্সিটা কিন্তু অনেকটা কম হয়ে যাচ্ছে। কেন? যেহেতু ও লোড করছে মেমোরি থেকে, তখন জবগুলো ওই মেমোরিতে রাখছে। তার মানে কি টাইম গ্যাপটা অনেক বেশি একটার সাথে একটার, সেই কারণে কিন্তু লো ফ্রিকোয়েন্সি হয়। কিন্তু লং টার্ম কিন্তু ডিসাইড করে ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং। মানে
মানে হচ্ছে কটা জব আমার মেমোরিতে থাকবে, নাম্বার অফ জবস মেমোরিতে রয়েছে কটা, সেটা ডিসাইড করে হচ্ছে কিন্তু লং টার্ম শিডিউলার বা জব শিডিউলার। ঠিক আছে, নাম্বার অফ জবস যদি বেশি হয় তাহলে ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং কিন্তু বেশি হবে। ঠিক আছে, আচ্ছা, অ্যাভারেজ নাম্বার অফ প্রসেস ক্রিয়েশন এবং অ্যাভারেজ নাম্বার অফ প্রসেস যেগুলো আমার মুভ আউট করে যাচ্ছে, এইটা কিন্তু ইকুয়াল হওয়া চাই। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখা উচিত। ওকে, আচ্ছা, এখানে দু রকমের প্রসেস আমরা জানি, ইনপুট আউটপুট বাউন্ড প্রসেস আর একটা হচ্ছে সিপিইউ বাউন্ড প্রসেস। তার মানে কি হচ্ছে, ইনপুট আউটপুট বাউন্ড প্রসেসে কি হচ্ছে, ইনপুট আউটপুট বাউন্ড প্রসেসে কি হচ্ছে, সমস্ত কিছু ইনপুট আউটপুট রিকোয়েস্ট অপারেশন করা হচ্ছে। ঠিক আছে, কিন্তু কম্পিউটেশন সেভাবে করা হয় না। আরেকটা সিপিইউ বাউন্ড প্রসেসে কি হয়, শুধু কম্পিউটেশনই হয়, ইনপুট আউটপুট রিকোয়েস্ট কিন্তু সলভ করা হয় না। আরেকটা কি প্রসেস হয়, যেটা এই দুটোর মিক্সচার, যেটা কিন্তু এই দুটোর মিক্সচার, সেটাকে আমরা বলি ইনপুট আউটপুট বাউন্ড এবং সিপিইউ বাউন্ড প্রসেসের মিক্সচার, যেটাতে কিছুটা ইনপুট আউটপুট প্রসেসও করা হয়, আবার কিছুটা কিন্তু সিপিইউ মানে কম্পিউটেশন প্রসেসও করা হয়। ওকে, ওকে, এরপরে আমরা চলে যাব কনটেক্সট সুইচে এবং সোয়াপিং সোয়াপ আউট।